আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দীর্ঘ ৩.৫ মাস পর খুলে দেওয়া হয়েছে গাজীপুর সাফারি পার্ক। উন্নয়ন কাজ শেষ না হলেও পর্যটন মৌসুম বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। আকর্ষণীয় এই বিনোদন কেন্দ্রটি খুলে দেওয়ায় উচ্ছ্বাস জানিয়েছেন বিনোদন প্রেমীরা। পার্কটির উন্নয়ন কাজ দ্রুত শেষ করার কথা জানান বন কর্মকর্তা। গাজীপুর থেকে আজহারুল হক ও রায়হানুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন ইমরুল কায়েস। প্রকৃতি আর কৃত্রিমতার অপূর্ব সমন্বয়ে নির্মাণ করা হয়েছে গাজীপুর সাফারি পার্ক। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে বন্যপ্রাণী ও নানা রকম রাইড দিয়ে সাজানো হয়েছে পার্কটি। বিনোদন প্রেমীরা এখানে এসে বৈচিত্র্যময় আনন্দ উপভোগ করতে পারে। গেল আগস্টের পর পার্কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এরপর সংস্কার ও উন্নয়ন কাজ চলমান রেখেই গত ১৫ নভেম্বর পার্কটি খুলে দেয় কর্তৃপক্ষ। এরই মধ্যে পর্যটন মৌসুম শুরু হওয়ায় দর্শনার্থীরাও পার্কে আসতে শুরু করেছে। এগুলো সংস্কার করলে আরো ভালো হবে, আরো মানুষ আসবে, ঘুরতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আমরা পাঠ্যপুস্তকে তো বিভিন্ন ধরনের প্রাণী সম্পর্কে পড়েছি, কিন্তু এখানে প্রকৃতির মধ্যে সত্যিকারের পশু পাখিদের দেখে খুবই ভালো লাগছে। চট্টগ্রাম থেকে এখানে আসা দীর্ঘ ৩ মাস পরে অনেকদিন ধরে প্ল্যানিং করতেছিলাম যে এটা যদি খুলে তাহলে আমরা এখানে আসবো। হরিণ দেখলাম, সিংহ দেখলাম, বাচ্চাদের অনেক আনন্দ করতেছে, আমাদের অনেক ভালো লাগতেছে। পার্ক ও বিনোদন প্রেমীদের নিরাপত্তায় কাজ করার কথা জানান টুরিস্ট পুলিশ কর্মকর্তা। আমাদের এখানে মূলত মেইন ডিউটিটা হলো সিকিউরিটিটা এনশিওর করা এবং বিভিন্ন যারা গেস্ট পর্যটন যারা ভালোবাসেন, ট্যুরিজম যারা পছন্দ করেন তাদের সিকিউরিটি দেওয়া। উন্নয়ন কাজ শেষ হলে দর্শনার্থীদের পদচারণা বাড়বে বলে জানান এই কর্মকর্তা। সংস্কার কার্যক্রমের জন্য আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে এবং এটা পর্যায় প্রক্রিয়াধীন আছে কার্যক্রমগুলো। এগুলো বন্ধ রেখে আর অন্যান্য ইভেন্ট যা ছিল সেগুলা সচল আছে, সেগুলো আমরা দর্শনার্থীদের উন্মুক্ত করা হয়। মানুষের শরীর ও মন সুস্থ রাখতে এ ধরনের বিনোদনমূলক পার্ক ভূমিকা রাখতে পারে বলে জানান তিনি। ইমরুল কায়েস, RTV। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।